রাতে অবৈধ মাটি ডাম্পারদের তাণ্ডব। আর এবার যাত্রাগাছিতে মাটি বোঝাই ডাম্পার আটকে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা এবং মাটি ভর্তি ডাম্পারের জন্য বেশ কয়েকটি জায়গায় এলাকায় কিন্তু বাড়িতে ফাটল দেখা দিয়েছে। জলাশয় ভরাটের জন্য মাটি নিয়ে যাওয়া হচ্ছে এরকমই অভিযোগ করছেন স্থানীয়রা। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ব্রতদীপ, ঠিক কি অভিযোগ করছেন স্থানীয়রা? দেখো, যাত্রাগাছির পশ্চিমপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ যে রাতের অন্ধকার নামতেই সেখানে কিন্তু পরপর সার দিয়ে ওভারলোডের মাটির সে ডাম্পার, মাটি বোঝাই ডাম্পার সেখান দিয়ে যাতায়াত শুরু করে। একটা দুটো নয়, সেই সংখ্যাটা অনেকই, এবং সেই যাতায়াতের ফলে তাদের অভিযোগ যে কম্পন তৈরি হয় তার কারণে কিন্তু একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরেই তারা বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু অভিযোগ জানিয়ে যখন কোনো রকম কোনো সাড়া পাননি তারা, তারপরেই গতকাল রাতে তারা একেবারে ক্ষোভ উপড়ে দেন। ওই যাত্রাগাছিতে পশ্চিমপাড়ায় যেখান ঘনি রোড যাচ্ছে, যেই রাস্তার উপর দিয়ে এই ওভারলোডেড মাটির ডাম্পার গুলো যাওয়ার অভিযোগ, সেই রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ দেখান। এবং এই ঘটনার তদন্ত করতে গিয়ে বা খতিয়ে দেখতে গিয়ে যেটা জানা গেল যে ওই যাত্রাগাছি থেকে কিছুটা দূরেই সেখানে ঘনি লস্কর পাড়া রয়েছে, সেখানে প্রায় 26 বিঘের ওপর একটি জলা জমি ছিল, জলাশয় ছিল এবং জলা জমি ছিল। সেই জলাশয় এবং জলা জমি গোটাটাই কিন্তু গত কয়েক মাসের মধ্যে গুছিয়ে ফেলা হয়েছে এবং সেই বোঝানোর কাজই কিন্তু মূলত এই মাটির গাড়িগুলো করছিল। রাতের অন্ধকার নামলেই বিভিন্ন জায়গা থেকে মাটি এবং রাবি ছেনে ওই যে জলাশয় এবং জলা জমি 26 বিঘের যে জায়গা রয়েছে সেখানে ফেলা হচ্ছে এবং সেখানে ফেলে সেখানে সেটাকে বোঝানোর কাজ চলছে। এবং এই যে বোঝানোর কাজ হচ্ছে, এর ফলে যে প্রচুর পরিমাণ ডাম্পার সেখানে আছে, তার জন্যই কিন্তু এই বিপত্তি। এবং সেই নিয়ে স্থানীয় বাসিন্দাদের আপত্তি। তাদের যেটা বক্তব্য, যে একে সংকীর্ণ রাস্তা, সেই সরু রাস্তার ওপর দিয়ে রাত হলে পরেই এই মাটির গাড়ির দৌরাত্ম্য শুরু হয় এবং প্রবল গতিতে সেগুলো যাতায়াত করে, এবং তার ফলেই কিন্তু একাধিক বাড়ির দেওয়ালে ফাটল দেখা যাচ্ছে। তারা কিন্তু এই নিয়ে তাদের যেটা অভিযোগ, তারা মুখ্যমন্ত্রী পর্যন্ত যে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু কোথাও থেকে কোনো রকম শোনা হয়নি। তাদের অভিযোগ তারা ইকোপার্ক থানাতে পর্যন্ত জানিয়েছিলেন, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। তারপরেই গতকাল রাতে তারা একেবারে ক্ষোভ উগড়ে দিয়েছে, রাস্তার উপর দাঁড়িয়ে অবরোধ করেছে এবং আজকে সকালেও তারা কিন্তু তাদের নিজেদের দাবিতে অনড়, যে যতক্ষণ পর্যন্ত এই মাটির গাড়ি বন্ধ হবে ততক্ষণ কিন্তু ওই রাস্তা দিয়ে তারা কোনো রকম কাজ করতে দেবেন না, কোনো মালবাহী গাড়ি যেতে দেবেন না। এই নিয়ে একটা চাপানোতর শুরু হয়েছে। স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন একটা চাপানোতর শুরু হয়েছে। যতক্ষণ না এই মাটি ভর্তি গাড়ি চলাচল বন্ধ হচ্ছে ততক্ষণ তারা এখান থেকে কোনো গাড়ি যাতায়াত করতে দেবেন না, এরকমই অভিযোগ করছেন তারা। ধন্যবাদ ব্রতদীপ। রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এ নিয়ে কি বক্তব্য রেখেছেন শোনাবো। ঘটনা জানি না, আমার কিছু অভিযোগও করিনি। আমি আপনার সামনে যেদিন প্রধানের সাথে কথা বললাম, থানার আইসির সাথে, থানার আইসি বললেন সকালে কেউ নাকি 5 মিনিটের জন্য অবরোধ, তখন নাকি তুলে নিয়েছে। সত্ত্বেও যখন আপনাদের মাধ্যমে আমি জানলাম, আমি এখনও কেউ এরকম কোনো অভিযোগ জানি। আপনাদের আমি অনুরোধ করবো, যদি কারো কোনো অভিযোগ থাকে অভিযোগটা একটু আমাদের জানাতে, ভিডিওকে আমাদের প্রধানকে একটু জানাতে, আমাকেও জানাতে, আমি যথাযথ ব্যবস্থা নেব। তা সত্ত্বেও আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে স্পেশালি একটা ইনকোয়ারি করার জন্য মেট করেছি। আইসিকেও বলেছি যে ইনকোয়ারি করে যদি দেখা যায় আমার প্ল্যানটা কাছে থাকে হয়ে যাচ্ছে, তাহলে ব্যাপারটাকে বন্ধ রাখতে অবস্থা কী আছে না আছে আমি জানি না, আমি আমার লেভেল থেকেও করবো।